আর যারা এখন বারবার ক্ষমতায় যাওয়ার জন্য ভাইয়ারা আমার পিরাপিরি করতেছে, যারা অতীতে ছিল এখন যারা যাওয়ার জন্য চাচ্ছে, যে কোনো দল হোক না কেন, যে কোনো দলের নেতা হোক না কেন, এদের আসল উদ্দেশ্য টার্গেট কিন্তু একটাই ভাইয়ারা আমার, এরা আমাদেরকে মধুর মধুর কথা শুনে এরা ক্ষমতায় যাবে, যাওয়ার পরে এরা আমাদের দেশটাকে শুষে শুষে খাইবে। কথা ঠিক না ভাই? ঠিক। দেখেন আমার দেশের কিছু নেতা বলতে শুরু করে দিয়েছে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের নাকি কোনো সম্পর্ক নাই। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই রাজনীতির সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে নাকি নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুসলমানের বাবার ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে, মুসলমানের সমাজে বসবাস করার পরে, মাঝে মধ্যে মসজিদে যে নামাজ পড়ার পরেও, মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় দান অনুদান দেওয়ার পরও যারা বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, আমরা বলি তোমার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? কেননা যার ভিতরে ইমান থাকবে সে কখনো এমন বক্তব্য দিতে পারে না, যার মধ্যে ইমান থাকবে সে কখনো এমন বক্তব্য দিতে পারে না। একটাই কারণ কেন এমন বক্তব্য দেয় ভাইয়ারা আমার, কোরআনের রাজনীতি করলে চুরি করা যাবে না, কোরআনের রাজনীতি করলে ডাকাতি করা যাবে না, কোরআনের রাজনীতি করলে দর্শন করা যাবে না, কোরআনের রাজনীতি করলে দেশের সম্পদ বিদেশ পাচার করা যাবে না, কোরআনের রাজনীতি করলে ওই বখাটে নেতা তার লুচ্চা ফান্ডা সন্ডা কর্মীদেরকে নিয়ে দুইটা বোনকে ঘন্টার পর ঘন্টা দর্শন করতে পারতো না। যদি আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত থাকতো, ওই 10 থেকে 12টা যদি বিবাহিত হইতো, তাদেরকে পাশের কাস্টে জুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করা হইতো। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এই জন্যই তারা কোরআনের রাজনীতিকে মানতে চায় না, কোরআনের রাজনীতি গ্রহণ করতে চায় না ভাইয়ারা আমার। দেখেন কত কত কঠিন একটা কথা যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। আবার কেমন কথা বলে ভাইয়ারা আমার যে আমরা ইসলামী শরিয়া বিশ্বাসী না। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামী শরিয়ায় যদি কেউ বলে আমি বিশ্বাসী না, সে কি ইমানদার? আওয়াজ দিয়ে বলেন না ইমানদার। আরো জোরে বলেন না ইমানদার।